কি রং মারা আপনি জানতে চাইছেন? আমাদের কবুতরে দুই রকমের রং মারা, অনেক বলতে টুকটাক কোর্স করিয়ে নেই, আমরা যতটুকু জানি সেই কোর্সগুলো করিয়ে নেই, যাতে করে মনে করেন আমাদের AD3 জিসবেট আরও যে ওষুধগুলো আছে এইখানে আমরা কবুতর, এই যে কবুতরটা দেখুন, আপনি সামনাসামনি কবুতর। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কবুতরের আপনাদের ডিম ভাঙার যে সমস্যাটা আছে সেই ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো। আসলে এই সমস্যাটা আপনার কম বেশি সবারই হয়ে থাকে। দেখা যায় এই সমস্যাটা থেকে আপনারা কিভাবে খুব সহজে সমাধান বের করতে পারেন সেই ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই যে আমাদের যে থরের কবুতরগুলো আছে, আপনারা দেখুন আমাদের থরের কবুতরগুলোর যে খাঁচার যে সাইজটা আছে আপনার হলো গিয়ে 18-24 সাইজ আছে। এটা যেন এক জোড়া গিরিবাজ কবুতরের জন্য যথেষ্ট। কবুতরের প্রেক্ষাপটে খাঁচার সাইজ আরও বড় ছোট হতে পারে, ছোট না বড়ই হবে, কারণ সিরাজি কবুতর বলেন আরও বড় বড় সাইজের যেই সব কবুতরগুলো আছে সেই কবুতর থাকলে খাঁচার সাইজ আরও বড় হবে। ঠিক আছে, আমরা গিরিবাজ কবুতর পালি, আমাদের খাঁচার সাইজটা 18-24 সাইজে আমরা এখন পালতেছি। এর কারণে আমরা দেখা যায় আমাদের কবুতরগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে ডিম বাচ্চা তুলতে পারতেছি। এবং কি আপনারা মনে করুন, আপনারা যেই ভুলটি করেন, দেখা যায় অনেকে আমার কাছে বলছেন দেখা যায় আপনাদের কবুতরগুলো ডিম ভেঙে ফেলে। এর সমস্যাটার প্রধান কারণ হলো গিয়ে আপনারা খাঁচাগুলো ছোট ব্যবহার করেন। দেখা যায় অনেকে 16-20 খাঁচা ব্যবহার করেন। একজোড়া কবুতরের জন্য 16-20 খাঁচাটা পারফেক্ট না। একটা হাঁড়ি বসানোর পরে, এই যে দেখুন আমাদের খাঁচা একটা হাঁড়ি বসানোর পরে ভালো পরিমাণ একটা স্পেস আছে, আপনারা দেখতেই পারতেছেন ভালো পরিমাণে একটা স্পেস আছে, কবুতর খাবার পানি দেওয়ার পরও জায়গা আছে। কিন্তু যখন 16-20 খাঁচাটা আপনি ব্যবহার করবেন, আমি দেখছি একটা হাঁড়ি দেওয়ার পরে যথেষ্ট পরিমাণ জায়গা থাকে না আপনার ব্যবহার কবুতর নাড়াচাড়ার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের কবুতরগুলো ডিম ভাঙে। আর আরেকটা বিষয়, কবুতরের আরেকটা বিষয়, আমরা যে কাজগুলো করি কবুতর ডিম পাড়ার পরে আমাদের কবুতরটা যে যখন প্রথম ডিমটা পারে তখন আমরা প্রথম ডিমটা চাপিয়ে আমরা প্লাস্টিকের ডিম ব্যবহার করি। প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখি, ওই ডিমটা দ্বিতীয় ডিমটা একদিন গ্যাপ দিয়ে যখন দ্বিতীয় ডিমটা পারে তখন আমরা করি কি, আমরা ওই প্লাস্টিকের ডিম সরিয়ে দুইটা ডিম একসাথে দিয়ে দিই। যার কারণে দেখা যায় আমাদের দুইটা বাচ্চা একই সাইজের হয় বা একই সাথে ফুটে। আপনারা মনে করেন যখন কবুতর প্রথম ডিমটা পারে তখন কবুতর অনেক উত্তেজিত থাকে, কবুতর পিঠ মুস্তি করার জন্য কবুতর এক হাড়ি থেকে ফালাফালি করে, লাফালাফি করে, যাতে করে মনে করেন ওদের ডিম ভেঙে যেতে পারে, ডিম ভাঙার একটা রিস্ক থাকে। তো আপনারা এই কাজটি করতে পারেন। এই কাজটা আপনারা মনে করেন যখন কবুতরটা প্রথম ডিম পারবে বা প্রথম ডিমটা পারবে তখন আপনার ডিমটা চাপিয়ে রেখে প্লাস্টিকের ডিম ব্যবহার করুন। এবং দুইটা ডিম পারার পরে যখন কবুতরটা পুরোপুরি চলে আসবে, কবুতরটা হারিতে বসা শুরু করবে দ্বিতীয় ডিমটা পারার পর, আপনারা গিয়ে ওই ডিমটাও দিয়ে দিবেন। এতে করে আপনাদের দেখা যায় কবুতর ডিম ভাঙার যে পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। এবং কি কবুতর দেখা যায় আমরা মনে করেন ব্রিডিংয়ে দেওয়ার আগে অনেক কোর্স করিয়ে নেই, অনেক বলতে টুকটাক কোর্স করিয়ে নেই, আমরা যতটুকু জানি সেই কোর্সগুলো করিয়ে নেই, যাতে করে মনে করেন আমাদের কবুতরগুলা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে। আমাদের কবুতরগুলা দেখা যায় আমাদের বাচ্চাগুলোও একই সাইজের হয়, বাপ মাও সুস্থ থাকে। কারণ কবুতরের যে ডিম ভাঙার সমস্যাটা, এটা দেখা যায় টুকটাক এই সমস্যা আপনারা কম বেশি অনেকেই ভুগেন। এটা একটা খুব বড় একটি সমস্যার মধ্যে একটা কবুতরের। এখানে আসুন আমি আমাদের ভিতরের থরের কবুতরগুলো নিয়ে দেখাই এবং কথা বলি। আপনারা অনেকেই আমাদের থরের কবুতর দেখতে চাইছেন। আমাদের থরে যে কবুতরগুলো আছে, যেমন দেখেন এই যে আমাদের থরের যে লালপাত্তি কবুতরগুলো আছে, কিছু পাঙ্খি কবুতর, এক জোড়া দুই জোড়া পাঙ্খি কবুতর আছে, আপনার মনে হুমা কবুতরগুলো আছে। আমাদের এই কবুতরগুলো কিন্তু ডিম ভাঙে না, কারণ আমাদের খাঁচার সাইজগুলো বড়। দেখা যায় এই যে দেখুন, এই যে আমি একটা বিষয় দেখাই আপনাদের, আমি যে বললাম এই যে আমাদের খাঁচার সাইজ বড় হওয়াতে এখানে দেখেন দুইটা বাচ্চা আছে, মাশাআল্লাহ ওরাও সুন্দরভাবে বসে আছে। এই যে আমাদের ফোস্টার পেয়ারটা ওরা ডিম নিয়েও বসে আছে। আমাদের কাছে কতটুকু স্পেস থাকতে পারলে এক জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে এবং মনে করেন দুইটা বাচ্চাও সাথে বাবা মার সাথে বসে আছে, আপনারা দেখতেই পারতেছেন। এই যে আমাদের প্রতিটা থরেই দেখেন বাচ্চাও আছে, পাশাপাশি মনে করেন এই যে বাবা মাও ডিম নিয়ে বসে আছে। দেখা যায় ডিম ভাঙার যে সমস্যাটা তা থেকে আমরা দূরে আছি, আমাদের মনে করেন এই সমস্যাটা হয় না। কিন্তু এই সমস্যাটা আসলেই অনেকের হয়, যারা আমি অনেকে শুনছি বারান্দা কবুতর পালেন, আপনারা ঠিকঠাক মতো কবুতর পালতে পারেন না। কারণ আপনার কবুতর কেনার পর বাসায় নিয়ে যান এবং ডিম ভাঙে, আপনারা দেখা যায় আপনার মন ভেঙে যায়। এই ক্ষেত্রে আপনারা একটু বড় খাঁচা ব্যবহার করবেন এবং বড় খাঁচা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ কবুতর একটু হাঁটাচলা করতে পছন্দ করে, একটু বড় খাঁচা দিলে ওরাও স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখা যায় বাচ্চাও ভালো করে ওরা খাওয়াবে, ওরাও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর
এর আরও কিছু কাজ আছে যেই কাজগুলো আপনারা করবেন হাঁড়ির যে ব্যাপারটা আছে, আমরা হাঁড়িতে কি ব্যবহার করি দেখুন। আমরা যে ছাদে কবুতর পালি, আমরা হাঁড়িতে এই যে বালিটা দেখুন, আমরা হাঁড়িতে সুন্দর করে বালি দিয়ে দিই, যাতে করে মনে করেন আমাদের যে কবুতরগুলো আছে ডিম ভাঙা থেকে প্রতিকার দূরে থাকে। আমাদের কবুতরগুলো ডিম ভাঙে না। বালি দেওয়ার কারণ হলো গিয়ে আপনাদের এই যে আমাদের প্রতিটা হাঁড়িতে বালি দেওয়া, আপনারা বালি দিতে পারেন, আমরা বালি দেই। আর যদি কেউ বালি না পান, ঠিক আছে, বালি না দিতে পারেন, তাহলে আপনারা এই যে হাঁড়িতে হয়তো বা 5 থেকে 10 টাকা করে প্রতি কবুতরের দোকানে দেখছি বা হাটে দেখছি আমি এগুলো বিক্রি করতে। আপনারা এগুলো হাটে থেকে কিনে নেবেন, এগুলো ব্যবহার করবেন। এই কাপড়গুলো ব্যবহার করবেন হাঁড়িতে। যে হাঁড়ির যে শক্ত ভাবটা আছে, দেখা যায় এটা ব্যবহার করার ফলে আপনাদের কবুতরের ডিমগুলা ভালো থাকবে। এই দুইটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। আমরা বালিটা ব্যবহার করি এবং কাপড়টাও ব্যবহার করি, আমরা দুইটা জিনিসই ব্যবহার করি। আমাদের কবুতরগুলো তো ভিডিওর পাশাপাশি আপনারা দেখলেনই, আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ কি সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। ওরা কেউ বাচ্চা নিয়ে বসে আছে, কেউ সাথে ডিমও নিয়ে বসে আছে, ওরা বাচ্চা খাওয়াইতেছে। ভিতরের কবুতরগুলো দেখলেন একজোড়া ফোস্টার পেয়ার বড় হুমা কবুতর, ওরা এক সাইডে আপনার গিয়ে ডিম নিয়ে বসে আছে, এক সাইডে মনে করেন বাচ্চা নিয়ে বসে আছে। আর কবুতরের ব্রিডিংয়ের যে কোর্সটা, আমরা যে কবুতর মনে করেন জোড়া দেওয়ার আগেও টুকটাক অনেক কাজ আছে। যেমন আমাদের থরের কবুতর বেশি, টুকটাক কাজ আছে। আমরা যেসব ওষুধগুলো আগে আমরা ব্যবহার করি কবুতর জোড়া দেওয়ার আগে, সেই ওষুধগুলো আমি আপনাদের দেখাই। যে আমি ওষুধগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। এই যে আপনারা যে ওষুধগুলো দেখছেন, ইসেল, ক্যালপ্লেক্স, AD3, জিসবেট, আরও যে ওষুধগুলো আছে এইখানে, আমরা কবুতর ব্রিডিংয়ে দেওয়ার আগে আমরা এই কোর্সগুলো মেনটেন করে আমরা কবুতর ব্রিডিংয়ে দেই, যাতে করে আমাদের কবুতরের যেগুলো ব্রিডিং পেয়ার সেগুলো সুস্থ থাকে এবং কি ওষুধগুলো ব্যবহার করার ফলে তাদের বাচ্চা হৃষ্টপুষ্ট হয়। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো হয়। আপনারাও ব্যবহার করতে পারেন। আর যারা অল্প কবুতর পালেন 5-6 জোড়া কবুতর পালেন, তারাও ওষুধগুলো কিনবেন, ব্যবহার করবেন। আপনারা যারা বারিন্দা কবুতর পালেন বা গ্রামে যারা কবুতর পালেন, এই সমস্যাগুলো যাদেরই আছে, যে ডিম ভাঙার সমস্যা, আপনারা কবুতরগুলো কোর্স করা, তারপরে মনে করেন কবুতরগুলো আপনারা জোড়া দিবেন। তারপরে যদি এই সমস্যা থেকে যায়, তারপরে আমি যে কথাগুলো বললাম, একটু বড় খাঁচা ব্যবহার করবেন, সবগুলোই করে দেখবেন, আশা করি এই সমস্যাগুলো আর হবে না। আর আরেকটা বিষয়, এক ভাই দেখা যায় কমেন্টে আমার থেকে একটা কবুতর দেখতে চাইতেছেন, আমি জানি না কবুতরটা আপনি কি মনে করতেছেন, বা আপনি হয়তো বা এই কবুতরটাই দেখতে চাইতেছেন। এই যে মাদিটা, এই যে বাচ্চা নিয়ে বসে আছে, এই যে মাদিটা আবার ডিমের উপরে আছে। মাদিটা আমি আজকে আপনার দেখাই দিই। এই যে কবুতরটা দেখুন, আপনি সামনাসামনি কবুতরটা দেখতে চাইছেন, আমার হাতে দেখতে চাইছেন, আমি আপনাকে আজকে কবুতরটা দেখাই দিই। এই যে কবুতরটা দেখুন, মাশাআল্লাহ। আমি বুঝতে পারছি ভাই কি ভাবছেন বা কি ভাইবা কবুতরটা দেখতেছেন। আসলে আপনি যা ভাবতেছেন কবুতরটা তা না। কবুতরটা কোনো হুমাটুমা ফ্যাটের কবুতর না, এটা গিরিবাজি কবুতর। দেখুন কবুতরটা ভালো করে দেখুন। আপনি হয়তো বা সামনাসামনি দেখলে ভালো বুঝতে পারতেন। আমরা ওই রকম কবুতর কখনো কালেকশন করি না, ওরকম কবুতর আমাদের বাসায়ও নাই, আমরা পালি না। কারণ আমরা চাই না একটা গিরিবাজ কবুতরের জাত নষ্ট হয়ে যাক, বা আমরা ওই সাপোর্টে নাই। দেখুন মাশাআল্লাহ, যে কবুতরটা দেখুন, এই মাদিটা, আপনি মাদিটা দেখতে চাইছেন, আশা করি এই মাদিটাই, এই যে চোখটা দেখুন, চোখটার শেপটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসুন, আমাদের কবুতরগুলোর খাবার দিয়ে দিছি আমরা, লালপাতি বাচ্চাগুলো। এই যে লালপাতি বাচ্চাগুলো, মাশাআল্লাহ বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে। আপনারা এর আগের ভিডিওতে বাচ্চাগুলো দেখতেছেন। আমি চাই বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে আপনারা বাচ্চাগুলো বড় হতে থাক, আপনি ওদের ভিডিও দেখতে থাকেন। আমরা এই জন্যই প্রতিদিন বাচ্চাগুলো দেখাই। এই যে আমাদের স্টক কবুতরগুলো, মাশাআল্লাহ। কবুতরগুলো দেখার পর সবাই মাশাআল্লাহ বলবেন। যে উপরের খাঁচায় মাদিগুলো, নিচের খাঁচায় উপরের খাঁচায় মাদিগুলো, নিচের খাঁচায় নরগুলো। মাশাআল্লাহ কবুতরগুলো দেখার পর মাশাআল্লাহ বলবেন আপনারা সবাই। এই যে আমাদের উড়ানোর কবুতরগুলো। এক ভাই খাকি কবুতর দেখতে চাইছেন, এই যে আজকে সামনেই ছিল খাকি কবুতরটা।
আমাদের 3টা খাকি কবুতর আছে উড়ানো। এই যে এটা চায়না খাকি বা লালসা গলা খাকি, ওই যে যাই বলুন, আমি জাত সম্পর্কে কবুতরে কিছুই বলতে চাই না। খাকি একটা, আর আমাদের থরে আছে 2টা, 3টা খাকি আর 2টা বাচ্চা হয়েছে মাশাল্লাহ, 5টা, আর একটা ছোট বাচ্চা এখনো থরে আছে, 6টা খাকি বাচ্চা আছে। আমি একদিন আপনাকে বের করে আমাদের সব খাকি বাচ্চাগুলো দেখাবো। এই যে মাশাল্লাহ, এই যে আমাদের কবুতরগুলো, মাদি কবুতরগুলো এখানে আছে। মাদি কবুতরগুলো ক্লোজে আছে, পাশাপাশি ওরা এতদিন নর্মাদি একসাথে ছিল, তো তার কারণে মনে করেন মাদি কবুতরগুলো ডিম পারতেছে। আমাদের কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের কবুতরগুলো সুস্থ থাকে। এই যে আমরা এই সময় যে আপনারা যে এতদিন বাচ্চাগুলো দেখছেন ভিডিওতে, আমাদের উড়ানো বাচ্চাগুলো এই যে খাঁচায়, আমাদের বাচ্চাগুলো মাশাল্লাহ, বাচ্চাগুলো আপনাদের দোয়া সুস্থ আছে, ভালো আছে। বাচ্চাগুলো খাবার দিছি, বাচ্চাগুলো খাবার খাইছে খুবই সুন্দর, খেয়ে ওরা বসে আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের কবুতরের ডিম ভাঙার যে সমস্যাটা, সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করলাম। আসলে আমি যতটুকু বুঝি ও ততটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা আশা করি আপনারা আরেকটা বিষয় কি, একজন কমেন্ট করছেন আমাদের কবুতরে কি রং মারা, আপনি জানতে চাইছেন। আমাদের কবুতরে 2 রকমের রং মারা, কবুতরের বুকে কলপ মারা আছে, কিছু কবুতর আপনার গোলাপি রং মারাও আছে। গোলাপি রংগুলো আগে ছিল, টুকটাক রয়ে গেছে, ওই রংগুলো আমি চেঞ্জ করে দেখা যায় এখন কলপ মেরে দিছি কবুতরগুলোতে। এই যে আমাদের উড়ানো কবুতরগুলো কলপ মারা আছে, রং মারা আছে। আজকের ভিডিওতে আমি কবুতরের ডিম ভাঙার যে সমস্যাটা, সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করছি। যতটুকু আমি বুঝি ততটুকু বলার চেষ্টা করছি এবং আপনাদের বলছি। আপনারা এতটুকু জিনিস মেনটেন করলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো আর হবে না। আমাদের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই আমাদের পিজন হাউসের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সবাইকে।